নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আলোচনার বিষয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেছেন কিনা। আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেক বড় বড় বক্তা তারা বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাগরিবের নামাজের ইমামতি করতে গিয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি ওলটপালট করে ফেলেন। আসলে ঘটনা কতটুকু সত্য সে বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনো দিন মদ পান করেননি। এ বিষয়ে তাফসিরে দুররে মানসুর এবং রুহুল আমিন এবং ফাথিল কাদিরের মধ্যে এসেছে যে কলু ফাহাল শারিবতা খমরান কত্তু কলা লা। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, আলী রাদিয়াল্লাহতে বর্ণিত, আলী রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি কি জীবনে কখনো মদ পান করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহতে বর্ণিত, তিনি বলেন, লাকাদ হাররামা আবু বকরিন খমরা আলা নাফসিহি ফি জাহিলিয়্যাহ। আবু বকর রাদিয়াল্লাহু বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহতে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু জাহিলি যুগ থেকেই মদকে হারাম জানতেন। তাহলে আমরা জানতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও কোনোদিন মদ পান করেননি। আবার আবু বকর রাদিয়াল্লাহু জাহিলি যুগ থেকেই তিনি জানতেন যে মদটা হারাম। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মদ পানই করেনি, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে শুরু করে লালন পালনের দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নিয়েছিলেন এবং সারাটি জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যেই তিনি ছিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা জিজ্ঞেস করেছেন, আপনি জীবনে কি কোনোদিন মদ পান করেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না। তাহলে আলী রাদিয়াল্লাহু কিভাবে মদ পান করতে পারেন, যিনি সবসময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন? ২ নম্বর কথা, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়ত সম্পর্কে কোরআনে তো স্পষ্টভাবেই বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরান। অর্থাৎ হে নবী পরিবারবর্গ, আল্লাহ তো চান আপনাদেরকে সকল প্রকার নাপাক থেকে দূরে রাখতে, অপবিত্রতা থেকে দূরে রাখতে, এবং আপনাদেরকে চান সবসময় পবিত্রতা দান করতে। ঘটনা হলো যে আহলে বায়াতদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রকার নাপাক থেকে পবিত্রতা রাখতে, সকল প্রকার নাপাক থেকে দূরে রাখতে এবং তাদেরকে সবসময় পবিত্রতা করে রাখতে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আহলে বায়াত, এখন আমরা জানব আহলে বায়াত কারা। এই আয়াতটি যখন নাজিল হয় তিরমিজি শরীফের মধ্যে এসেছে 3787 নম্বর হাদিস তিরমিজি শরীফের, মিশকাত শরীফের 568 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6155 নম্বর হাদিস। উমর ইবনু আবু সালমা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহর ঘরে অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি আয়াত নাজিল হয়। সেটা হচ্ছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমি পরে শোনালাম। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহকে এবং হযরত হাসান এবং হযরত হোসেন রাদিয়াল্লাহকে ডেকে পাঠালেন এবং তাদেরকে চাদরের ভিতরে আবৃত করলেন। তার পিছনে ছিল হযরত আলী রাদিয়াল্লাহ, তাকেও তিনি ডেকে নিলেন এবং চাদরের ভিতরে অন্তর্ভুক্ত করে নিলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত। তখন এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি নাজিল হলো। সেখানে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে চাদরের ভিতরে নিলেন না? উম্মে সালমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তুমি তোমার স্থানেই ভালো আছো, আর তুমি আমার কাছেও উত্তম। এই তিরমিজি শরীফের এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আহলে বায়াত হলো এই 5 জন, আর আল্লাহ তাআলা এদের থেকে নাপাককে দূরে রেখেছেন। আর এই আয়াতটি নাজিল হয়েছে মদ সংক্রান্ত আয়াতের বছর 2-1 আগে। তাহলে যেখানে 2 বছর আগেই আল্লাহ তাআলা তাদেরকে পবিত্রতা ঘোষণা দিয়েছেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মদ পান করতে পারেন? কখনোই তিনি মদ পান করেননি। এখন তাহলে কথা হলো যে আয়াতে সূরা নিসা 43 নম্বর আয়াতের শানে নজুলে যে এসেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে মাগরিবের নামাজের ইমামতি করেছেন এবং ইমামতি করতে গিয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি ওলটপালট করে ফেলেছেন। এবার আমরা সেই শানে নজুলের এই হাদিসটি নিয়ে আলোচনা করব, এবং এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে এবং আবু দাউদ শরীফে এসেছে। তিরমিজি শরীফে এসেছে কিভাবে? এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 3026 নম্বর হাদিস। সেখানে বর্ণাকারী হচ্ছেন আন আতা বিন সুয়াইব আন আবি আব্দুর রহমান সুলামি আন আলী ইবনে আবি তালিব কলা। এখান থেকে বর্ণিত বর্ণাকারী হলে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ একবার আমাদের জন্য আহারের আয়োজন করেন, আমাদেরকে দাওয়াত করলেন। সেখানে আমাদের মদ পান করান, তখনও মদ হারাম হয়নি। আমাদেরকে মদের নেশায় ধরে, ইতোমধ্যে সালাতের ওয়াক্ত এসে পড়ে। এমত অবস্থায় লোকেরা আমাকেই ইমামতি করতে এগিয়ে দেন। আমি সালাতে কিরাত পড়লাম, কিরাতে আমি এই আয়াতটি পড়লাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া নাহনু না'বুদু মা তা'বুদুন। এই আয়াতটি আমি পড়ে ফেললাম। তখন আল্লাহ তাআলা সূরা নিসা 43 নম্বর আয়াতটি নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। এই আয়াতটি নাজিল করেন, হে মুমিনগণ, মদ্যপান অবস্থায় তোমরা নামাজের কাছে নিকটবর্তী হয় না যতক্ষণ না তোমরা যা বলো তা সম্পর্কে বুঝতে পারো। এই হাদিসটা আবার তিরমিজি শরীফে গরীবও বলা হয়েছে। এই হাদিস এবং সুনানে আবু দাউদের হাদিস যদি আমরা মিলে দেখি, তাহলে অনেক গরমিল পাওয়া যায় এই হাদিস দুইটার মধ্যে। সুনানি ইবনে আবু দাউদের মধ্যে কি বলা হয়েছে? ওই একই সূত্রে বর্ণিত আতা ইবনে সাইব আন আবি আব্দুর রহমান সুলামি এবং আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এখানে বলা হচ্ছে আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তাকে এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহুকে দাওয়াত করেন। উভয়কে শরাব পান করানো হয়, তা হারাম হওয়ার পূর্বে। অতঃপর মাগরিবের নামাজে আলী রাদিয়াল্লাহু তাদের ইমামতি করলেন। তারপর তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন, যেটা তালগোল পাকিয়ে ফেললেন। তারপর এই সূরা নিসার 43 নম্বর আয়াতটি নাজিল হলো। দুইটা হাদিস যদি আমরা একত্রিত করি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু কিন্তু আলী রাদিয়াল্লাহুকে দাওয়াত দিচ্ছেন, আর আবার আবু দাউদ শরীফের মধ্যে আলী রাদিয়াল্লাহু এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহুকে অন্য এক আনসারী সাহাবী দাওয়াত দিয়েছে। তাহলে এখানেই পার্থক্য হলো যে এক জায়গায় দাওয়াত দিচ্ছেন এক আনসারী সাহাবী, আরেক জায়গায় আবার দাওয়াত দিচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ। 2 নম্বর কথা হলো, আবার 2 নম্বর পার্থক্য হলো আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আবার আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু কি বলতেছেন যে অতঃপর মাগরিবের নামাজে আলী রাদিয়াল্লাহু তাদের ইমামতি করলেন। এখানে তো কথাটা এইভাবে আসবে না, এখানে হবে যে মাগরিবের নামাজে আমি ইমামতি করলাম, তা না হয় এখানে কি লিখছে যে মাগরিবের নামাজে আলী রাদিয়াল্লাহু তাদের ইমামতি করলেন। এটা কেমন কথা হলো? আলী রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, আবার আলী রাদিয়াল্লাহু কি বলতে পারেন যে মাগরিবের নামাজে আলী রাদিয়াল্লাহু তাদের ইমামতি করলেন? এটা কি কখনো হতে পারে? এখানে হবে যে আমি ইমামতি করলাম, কারণ বর্ণনাকারী তো আমি, আলী রাদিয়াল্লাহু গেল। তারপর হাদিস দুটির মধ্যে আরেকটি গ্যাপ হলো কি, যে এইভাবে এসেছে যে আতা বিন সাইব আন আব্দুর রহমান সুলামি
আল আন আলী রাদিয়াল্লাহ, অর্থাৎ আন আলী রাদিয়াল্লাহ হতে, আব্দুর রহমান সুলামি হতে, তারপর আতা বিন সাইব হতে, এইভাবে বর্ণনা এসেছে। এখানে কোথাও কিন্তু কলা শব্দটি উল্লেখ নেই। এখানে আব্দুর রহমান সুলামি কলা আন আলী ইবনে আবু তালিব কথাটা উল্লেখ থাকতো, অথবা আব্দুর রহমান সুলামি সামিতু আন আলী ইবনে আবি তালিব কথাটা উল্লেখ থাকতো। অর্থাৎ আবু তালিব রাদিয়াল্লাহ কাকে এই ঘটনাটি বলছেন, এই বর্ণনাটি কাকে বলছেন সেটা কোনো উল্লেখ নাই, এবং কার মধ্যে এই কথাবার্তাগুলো হয়েছে এটাও উল্লেখ নাই। তাহলে দুই হাদিস যদি আমরা মিল করে দেখি তাহলে অনেক গরমিল পাওয়া যায়। এবার শুন তাফসিরে ইবনে কাসির কি বলছেন এ বিষয়ে। এই সূরা নিসার 43 নম্বর আয়াতের শানে নজুলে বর্ণনা করতে গিয়ে তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি এই আলী রাদিয়াল্লাহর ঘটনাটিকে সবার লাস্টে নিয়ে এসেছেন। সবার প্রথমে যে ঘটনাটাকে তিনি এই আয়াতের শানে নজুল হিসেবে উল্লেখ করছেন সেটা হলো হযরত সাদ রাদিয়াল্লাহতে বর্ণিত। সাদ রাদিয়াল্লাহ বলেন যে আমাকে উপলক্ষ করে কোরআনের 4টি আয়াত নাজিল হয়। তার মধ্যে কি, একাদা জৈনিক আনসারী তাহার বাড়িতে ভুরি ভোজের আয়োজন করলেন। উক্ত ভোজে মুহাজির আনসার উভয় শ্রেণীর কিছু সংখ্যক সাহাবীকে দাওয়াত করলেন। আমরা ভোজের পর মদ্যপান করিলাম, মদ্যপানে মাতাল হইয়া পড়িলাম। অতঃপর পরস্পরের নিকট গর্ব প্রকাশ করিয়া উক্তি আওড়াইলাম। তখন জৈনিক ব্যক্তি উটের সোয়াল দিয়ে আমার নাকে আঘাত করিল। ইহাতে আমার নাক জখম হইয়া গেল। মদ্যপান হওয়ার পূর্বের ঘটনা এটা। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট অনেকগুলো ঘটনা এসেছে। তাহলে আমরা নির্দিষ্টভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন দোষারোপ করব? 2 নম্বর ঘটনা দেখেন কি এসেছে। 2 নম্বর ঘটনা তিনি কি উল্লেখ করেছেন, যে হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণিত, আলী রাদিয়াল্লাহু বলেন যে একাদা হযরত আব্দুর রহমান ইবনে আওফ আমাদিগকে ভোজে নিমন্ত্রণ করিলেন। ভোজে তিনি আমাদিগকেই মদ পান করাইলেন। মদ্যপানে আমরা মাতাল হইয়া পড়িলাম। আমাদের এই অবস্থায় নামাজের ওয়াক্ত হইয়া গেলে লোকেরা জৈনিক ব্যক্তিকে নামাজের ইমামতি বানাইলেন। এখানে কিন্তু ইমামতি, এই বর্ণনায় ইমামতি হযরত আলী রাদিয়াল্লাহু করেন নাই, জৈনিক এক ব্যক্তি করেছেন। তা 2 নম্বর ব্যাখ্যা গেল। তারপর এই আয়াত নাজিল হয়, কুলিয়া ইহুল কাফিরুন সূরাটি উলটপালট করে ফেলেন, তারপর এই আয়াতটি নাজিল হয়। 3 নম্বর বর্ণনায় ইমাম ইবনে কাসির কি নিয়ে এসেছেন, 3 নম্বর বর্ণনা নিয়ে এসেছেন যে একাদা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু এবং জৈনিক ব্যক্তি মদ্যপান করিয়া মাতাল অবস্থায় নামাজে দাঁড়াইলে হযরত আব্দুর রহমান নামাজ ইমামতি করেন। 3 নম্বরে তিনি কি নিয়ে এসেছেন যে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু ইমামতি করেছেন। তারপর সূরা কাফিরুন উলটপালট করতে গিয়ে পরবর্তীতে এই আয়াতটি নাজিল হয়। এবার 4 নম্বরে গিয়ে আব্দুর রহমান আস-সুলামি হতে বর্ণনা করেন যে একাদা হযরত আলী রাদিয়াল্লাহু একদল সাহাবী সহ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহুর বাড়িতে ছিলেন। সকলে সেখানে আহার করিলেন। অতঃপর হযরত আব্দুর রহমান তাহাদের জন্য মদ আনিলেন। তাহার মদ্যপান করিলে, ইহা ছিল মদ্যপান হারাম হওয়ার পূর্বের ঘটনা। তখন নামাজের ওয়াক্ত হইয়া গেল। সকলে হযরত আলী রাদিয়াল্লাহুকে ইমাম বানাইলেন। তিনি সূরা কাফিরুন পড়তে গিয়ে তিনি যথাযথভাবে পড়িতে পারিলেন না। ইহাতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। এখানেও দেখা যাচ্ছে যে তাফসিরে ইবনে কাসির ধারাবাহিকভাবে শানে নজুলগুলো উল্লেখ করতে গিয়ে 4 নম্বরে গিয়ে তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর ঘটনাটি নিয়ে এসেছেন। তিনি তো পারতেন সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহুর ঘটনাটি প্রথম শানে নজুলে উপস্থাপন করতে, বিবৃতি করতে, নিয়ে আসতে, কিন্তু তিনি নিয়ে আসেন নাই। তিনিও ভালোভাবে জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের সঙ্গে কখনো জড়িত হতে পারেন না। কিন্তু ঘটনা যেহেতু বর্ণনার মধ্যে এসেছে সেহেতু তিনি এই ঘটনাটি 4র্থ নম্বরে তিনি নিয়ে এসেছেন। তার আগে তিনি আরও 3টি ঘটনা নিয়ে এসেছেন। আর আরেক বর্ণনায় এসেছে, সেটা হচ্ছে ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাই তার মুস্তাদরাক হাকিমের মধ্যে 3199 নং হাদিসে উল্লেখ করেছেন যে আলী রাদিয়াল্লাহু বর্ণিত, আনসারদের এক ব্যক্তি দাওয়াত দিলেন। এক জামাত সাহাবী সেখানে গেলেন। এক সময় মাগরিবের ওয়াক্ত হলো। সেই নামাজে ইমামতি জৈনিক এক ব্যক্তি করেছেন। এখানে মদ পান করার কথা কিন্তু উল্লেখ নাই। আলী রাদিয়াল্লাহু ইমামতি করার কথাও কিন্তু উল্লেখ নাই। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা এসেছে। তাহলে আমরা এককভাবে হযরত আলী রাদিয়াল্লাহুর এই ঘটনাটাকে কেন উপস্থাপন করি? আসলে আমাদের এখান থেকে সতর্কতা অবলম্বন করা জরুরি। আর এই হাদিসের মধ্যে তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে আতা বিন সাইব রাদিয়াল্লাহু সম্পর্কে
ইমামগণের মধ্যে, মুহাদ্দিসগণের মধ্যে কিছু মতানৈক্য আছে, তাকে নিয়ে কিছু সমালোচনা আছে। সমালোচনাটা কি? সমালোচনাটা হলো ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে, ইমাম নাসাই অন্যান্য ইমাম একই কথা বলেছেন যে, তার জীবনের পূর্ব যুগের হাদিসগুলো নির্ভরযোগ্য ছিল, শেষ যুগের হাদিসগুলো সে ওলট পালট করে ফেলেছে। যদি প্রথম যুগের না হয়ে শেষ যুগের হয় তাহলে এগুলো ওলট পালট হাদিস, 1 নম্বর কথা। আর প্রথম যুগের হাদিস বর্ণাকারীর মধ্যে ছিল 7 জন। আতা ইবনে সাইব স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আগে 7 জন ব্যক্তি হাদিস শুনেছেন, তাদের হাদিসগুলো সহিহ বলে হিসেবে ধরে নেওয়া হয়। তারা হলো সুফিয়ান শাওরি, শুয়াইব বিন হাজ্জাজ, জুহাইর ইবনু মুয়াবিয়া, জাইদ বিন কুদামা, হাম্মাদ বিন জাইদ, আল আমাস আয়ুব শাক্তিয়ামি। এই 7 জন থেকে যে হাদিসগুলো বর্ণনা হয় সেগুলোকে সহিহ বলে ধরে নেওয়া হয়। এই 7 জন ব্যতীত যে হাদিসগুলো বর্ণনা করা হয় সেগুলোকে দুর্বল হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এই হাদিস বর্ণনার ক্ষেত্রেও আতা বিন সাইব থেকে কি লোকাল রয়েছে, অর্থাৎ তার সম্পর্কে মন্তব্য রয়েছে, তার শেষ যুগের হাদিসগুলো গ্রহণযোগ্য মনে করা হয় না। আর এই হাদিসটির মধ্যে এই 7 জনের একজনও নাই বিদায় এই হাদিসটিকে জাল বলা হয়েছে। কি কারণে? কারণ এই হাদিসটি বর্ণাকারীর ক্ষেত্রে ইমাম নিশাপুরী রহমতুল্লাহ বলেছেন এই হাদিসটি খারিজিরা মিথ্যা বর্ণনা করে হাদিস গ্রন্থের মধ্যে ঢুকাই দিয়েছেন। তাহলে আমরা মোটামুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদপান সংক্রান্ত বিষয় নিয়ে মোটামুটি জানতে পারলাম। আশা করি মোটামুটি কনফিউশন দূর হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।